হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখা হলো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল শুরু করছি আমাদের মাছ কেনাকাটা থেকে শুরু করছি। এই মাছওয়ালা অনেক দিন পরে, দীর্ঘ 1-1.5 মাস পরে আমাদের বাড়িতে মাছ দিতে এসেছেন। ওনার আগের একটা মাছের ভিডিও আপনাদের এখানে দেওয়াই আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারেন। ওনার কিছুদিন আগে ওনার মা প্রয়াত হয়েছেন, তার জন্য তিনি ব্যবসা করেননি অনেক দিন। এই আবার নতুন করে শুরু করেছেন, যেহেতু মা নেই আর ওনার এখনও বিয়েও হয়নি। এটা হচ্ছে মেন প্রবলেম। দাদার সাথে আগে মার সাথে আলাদা করে ওরা খাওয়া দাওয়া করতো, এখন বৌদির সাথে খাওয়া দাওয়া করে, মানে জিজ্ঞেস করে যা জানলাম আর কি। তো যাই হোক, মা না থাকা খুবই কষ্টের বিষয়, বিশেষ করে ব্যাচেলার ছেলেপেলেদের চক্করে। মানে ওরা বোঝে যে কতটুকু কষ্ট, মা বিনে দুনিয়া অচল। তো যাই হোক, সবাই সবার মাকে নিয়ে ভালো থাকুক, আর সবার মা যেন সুস্থ থাকুক, মানে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আর প্লিজ 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 আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার সাপোর্ট হয়। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্যে। এই এখন আমরা মাছ নিয়ে নিয়েছি সকালবেলা, আমি প্রায় আধা কেজি, মানে এখানে একটা পাথর দিয়ে রেখেছিল। তো উনি হচ্ছে আমার কাছে দাম দর করে 120 টাকায় আধা কেজি চেয়েছিলেন। তো আমি বলেছি না না, আমি 120 টাকা দিতে পারবো না, আমাকে 100 টাকার মধ্যেই দাও। তো 100 টাকার মধ্যে যেই বলেছি, তো উনি আরও একটা 100 গ্রামের পাথর তুলে রেখে দিয়েছেন। আমি বললাম না, আমি আধা কেজি 100 টাকাতেই নেব। তো উনি বলে না, আমার 210 টাকা কেনাই আছে। আমি বললাম না, তোমার কেনা সারা বছরই ছিল 210 টাকা, আমাকে 100 টাকায় হাফ কেজি। এটা বাটা মাছ ছিল। আমার বাটা মাছ খেতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে, ইভেন আমার বরেরও ভালো লাগে। তো মাছ কিনে এই যে ধোয়া পাকলা করে নিয়েছি। আর এই দেখুন, মীনাক্ষী জানেন, মাছওয়ালার কাছ থেকে আসতেই চাইছিল না। ও হচ্ছে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দাও মাছ দাও। তো যাই হোক, তা এটা হলো। তো দুজনকে, আবার মীনাক্ষী আর আমার শাশুড়ি মাকে বললাম যে বন ধনিয়া পাতা এনো তাড়াতাড়ি, আমি যেন একটা চাটনি বানাতে চেয়েছি। চাটনিটা কিসের চাটনি? শুটকি মাছের চাটনি। বন ধনিয়া পাতা বলতেই যে লম্বা লম্বা ধনিয়া পাতা হয় না, সেটা দিয়ে চাটনি করব। তো যাই হোক, সকালবেলা আমাদের আবার কি খাওয়া দাওয়া হয়েছিল সেটাও আবার কি দেখাবো না। দেখুন কতগুলো, মানে এই ঘুগনিটা মাখা মাখা টাইপের বানিয়েছিল আমাদের বউ, মানে আমার জেঠি শাশুড়ি মা। ওনাকে আমরা সবাই, এই পরিবারের যতজন আছে সবাই বউ বলেই ডাকি, ওনার নাম বউ নামেই প্রচলিত। তো জেঠির বাবদে সবাই বউ ডাকে। সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার তোড়জোড় আয়োজন। ছিল কাঁচা পেঁয়াজ আর মুড়ি, আর এরকম কষা কষা ধরনের ঘুগনি। ভাবতে পারছেন তার মানে কি স্বাদিষ্টটা লাগছে। শশাও দিতে চেয়েছিল, পর আমি বললাম যে থাক, লাগবে না, শশা খাবো না, কিংবা শশাটা সেরকম জুতের হয়নি আর কি। তো এই যে বউ বানিয়ে আবার পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছে, যে খাও তোমরা, খুব রসের মতন করে সকাল সকাল খাও। এই খেয়ে বাপরে বাপ, যা লেগেছে, অমৃত অমৃতও ফেল একদম, কি বলবো। আমার তো সেই টেস্টি লেগেছে। আমি 2 গামলা খেয়েছি, সত্যি সত্যি 2 গামলা, মানে 2 গামলা মুড়ি আমি একবারে শেষ করে দিয়েছি, এত খাবার খেয়েছি আর কি। যাই হোক, পেট ফুল করে তারপরে আবার বসেছি মীনাক্ষী আর টুকনের পেছনে। ওরা দুজন যেভাবে মুড়ি ফেলে আর কি বাড়িতে, সে কি বলবো। যদি মুড়ি আধা কেজি আনা হয়, মীনাক্ষী আর টুকন মিলে 1 পোয়া মুড়ি ওরা দুজনেই ফেলে
ফেলে দিলে পারে যা এক পোয়া থাকবে সেটা আমাদের কপালে জোটে, তা না হলে ওদের অত্যাচারে সেটাও জোটে না। মানে ওরা নিজেদের মতন করে সম্পূর্ণ বাড়িঘর গুছিয়ে রাখে, ঠিক এই যেরকম পরিষ্কার দেখতে পাচ্ছেন এরকম পরিষ্কার করে ওরা সব বাড়িঘর গুটিয়ে রাখে। আর আমরা কিছুই করি না, জাস্ট খালি দেখি ওদেরকে। আর কি বলবো, মানে দিনে মিনিমাম 100 বার এই ঘর দুয়ার মোছা হয়, ঝাড়ু দেওয়া হয়, কিন্তু ওরা এই দুজন ব্যক্তি এমনই আর কি 100 বারই নোংরা করে ফেলবে। যতক্ষণ ঘুম হবে ততক্ষণ আরাম, যেই ঘুম শেষ তাহলে আরাম শুরু, আরাম হয়ে যাবে হারামে পরিণত। তো যাই হোক, এই যে মীনাক্ষী দেখুন মানে কোলে এসে বসতে চাইলো, তাই আমি ওকে বসালাম, দেখি ধুপুত করে পড়েই যাচ্ছে। হাঁ কপাল, মীনাক্ষীর বাবারও ফোন এসে পড়েছে। ওরে বাবারে, মীনাক্ষীর বাবার ফোন এসেছে। এই দেখুন সকালবেলায় আমার মীনাক্ষীর বাবার ফোন, ভুটান থেকে মীনাক্ষীর বাবা কল করেছে। আর ওদের ওখান থেকে দেখুন একদম পাকা পাকা গাছের মধ্যে আপেল, ওরা এইসব সমস্ত আপেল তুলে তুলে খায়। ভাবা যায় আমরা আপেল মানে সামনাসামনি তো এমনিই দেখেছি, কিন্তু এইভাবে আপেল তুলে খাওয়া, দেখুন নিচে কত আপেল পড়ে রয়েছে। আপেল গাছ এত এত ঘন ঘন আপেল গাছ রয়েছে যে ওরা কখনো কখনো আপেলের মানে কি আচারও বানিয়ে খায়। ভাবা যায় এই সমস্ত বিষয়, আপেল পিচ ফল এই সব ধরনের জিনিসপত্র ওরা খেয়ে বেড়ায় ওখানে। এত মানে পাহাড়ি এলাকার পরিবেশে এই হচ্ছে খাস ব্যাপার। তো যাই হোক, খাস ব্যাপার মিটে যাওয়ার পরে দেখুন না, ছোট মেয়ে আর বড় মেয়ে একসাথে হয়ে গান চালিয়ে যেইভাবে নাচা শুরু করেছে, দুজন হচ্ছে মোবাইলটার দিকে আগে তাকিয়ে নেয় কে কীরকমভাবে নাচছে, সেসব ফলো করে দুজনে ওরকমভাবেই নাচতে চায়। মীনাক্ষী তো যেভাবে পর্যবেক্ষণ করছি, মীনাক্ষীর থেকে সব বেশি টুকন ভালো নাচে। মীনাক্ষী তো হেলদোল করে, সেটাই যথেষ্ট আমার যা মনে হয় আর কি। আর এই দেখুন টুকনকে দেখুন, ওর হাত পা নাচানোর যা বুদ্ধি আর কি, যা ক্যাপাসিটি, কোমর দোলায় সবই করে। আবার এই দেখুন না, আমার মেয়ে আবার নতুন নতুন কথা বলতে শিখেছে, তো সেই বিষয়ে একটা ভিডিও অবশ্যই দেবো। নতুন নতুন কথা বলে যা কিছু বলে আর কি, মানে এদেশের তো লোকজন বুঝবে বলে আমার মনে হয় না। সব সিঙ্গেল মাদার কিংবা মাদাররাই বোঝেছে হ্যাঁ হ্যাঁ মেয়ে কী বলতে চাইছে। তো যাই হোক, সকালের মানে জলখাবারটা তো দেখিয়েছি, কিন্তু চাটা তো তোমাদেরকে দেখানো হয়নি। এটাই তো সব থেকে বড় ভুল করেছি আমি। আজকের চায়ের মেনুতে ছিল বাবারে বাবা, পপ, কেক, চা, মুড়ি। এই মুড়িটা আমাদের মানে সব সময় থাকে, সেটা বলতে হবে বলে কখনো মনে হয় না আমার, কারণ সব সময় মুড়ি ছাড়া আমরা চা খাই না। তো যাই হোক, মুড়ি ছিল। আর এই যে সবগুলো পপ বিস্কুট সবাই একটু একটু করে বেড়ে নেওয়া হয়েছিল। তো চা খাওয়ার পরে দুপুরবেলা বলতে কি সকালের ভাত আজকে একটু দেরিতে খাওয়া হয়েছে। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে শুটকি মাছের চাটনি করে খাওয়ার জন্য। আমার শাশুড়ি মা বললো যে আজকে নাকি শুটকি মাছের চাটনি খেতে ইচ্ছে করেছে, সবাই মিলে চলো শুকনো মাছের চাটনি করে খাই। তো আমি বললাম ঠিক আছে, কারণ শুটকি মাছের চাটনি আমার প্রচুর ভালো লাগে। তা আমিও বললাম যে তুমি ধনেপাতা আনো, যেরকম কি দেখিয়েছিলাম। ধনেপাতা নিতে গিয়েছে মা, আর ধনিয়া পাতা এনেও ফেলেছে। আর আমি ভাজাভাজি করে কমপ্লিট করেছি সব কিছু। আর এই ভাজাভাজি কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকনা মাছও আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে দেখুন সব কিছু ময় মশলা একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে বানিয়েছি। আর এই যে চাটনিটা দিয়ে যেভাবে ভাত খাবো আর কি, এই ভাতটা খাচ্ছে মীনাক্ষীর পিসি, আরও খুব স্বাদ করে খেয়েছে। ও মানে মনে ভক্তি ভরে ভাত খেয়েছে, মানে ওর খুব ভাল লেগেছে এটা খেতে। আর আমিও বুঝতে পারিনি যে ওর এত বেশি ভালো লাগবে এই চাটনি, মানে ও খালি এই চাটনিটা দিয়েই ভাত খালো, মানে কোনো হেলদোল নেই। আর এই যে দুপুর গড়িয়ে এসেছে, বাবা এসেছে দোকান থেকে, দুজনের জন্য দুটা
ক্যাডবেরি এনেছে, দুটো ক্যাডবেরি দিয়ে এখন কি আর হবে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। ক্যাডবেরি দেখে তো আর হবে না, এখন সবাই খালি দেখবে তুতু 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 তুতু। তো যাই হোক, মেয়ে ঘুমিয়েই আছে, যদি খুব ভালো হয়েছে। তো এই চান্সে আমি একটু মাথায় হেনা দিতে চেয়েছিলাম। এই হেনাটা ভিজিয়েছিল আমার ননদ কাল সন্ধেবেলায়, আজও লাগানো হয়নি, এখন বিকেল গড়িয়ে এসেছে। তো যাই হোক, তড়িঘড়ি করে আমি আবার একটু জল দিয়ে মিশিয়ে নিলাম হেনাটাকে। মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন, আমি মাথায় দেবো। মাথায় দেওয়ার জন্য আরও কী কী প্রস্তুতি নিতে হবে। আমি এই হেনাগুলোর মধ্যে আগে ডিম দিতাম, এখন ডিম দিই না, কারণ আমার না ক্যানভাস সেই আস্টা আস্টা গন্ধ হয়, কীরকম জানি একটা মানে স্মেল আসে, যেটা কি খুব ভালো না। তো যাই হোক, এরকম ধরনের চিন্তা ভাবনা আসতো। আর এই যে দেখুন, আমি নাইটিটাকে বাঁচানোর জন্যেই এইভাবে আরেকটা নাইটি গায়ের উপরে দিয়ে নিয়েছি। এই নাইটিটা ব্যবহার করা হয় না। তো এই দেখুন, আমাকে কি পাগল, আমি তো পাগলই অবশ্য, আমাকে দেখতে পাগলের মতনও দেখা যায়। দেখতে অসুন্দর হলে যা হয় আর কি। তো শুরু করি। আর এই দেখুন না, হাতের মানে যেই প্লাস্টিকগুলো রয়েছে, এটা আমি বেশিক্ষণ সহ্য করবো না। তো একটু মানে খুবই কম, অল্প ব্যবহার করবো বলতে কি হয়ে গেল। এই যে ব্রাশটা দিলাম রেখে, দুইজন হাত দিয়ে পুরো উকসে একদম ঠিকঠাক করে মেরে দিচ্ছি, কারণ এই সমস্ত জিনিস থাকলে হয়ে গেছে খবর। তো যাই হোক, আমি একটু একটু করে সম্পূর্ণ মাথায় দিয়ে নিলাম। প্রথমে তো ব্রাশ দিয়ে পুষাইনি, কারণ ব্রাশ দিয়ে পুষাতে গেলে অনেক টাইম লাগবে, আমার কাছে অত টাইম নেই। মেয়ে একটু পরে পরে কলপাড়েই এসে পড়ে। তো যাই হোক, এই কলপাড়ে আসার আগে আমি মাথায় হেনা দিয়ে শুকিয়ে নিয়েছি। আর যেমন কথা তেমন কাজ, মেয়ে এসেও পড়েছিল। আর এই যে দেখুন, মীনাক্ষী নাচানাচি করছে, সবাই মিলে, তিনজন মিলে। আমি তো বলেছি ওদেরকে যে চলো এখন তোমরা বাইরে যাই, ঘুরতে যাব। ওমা, দুজনেই এমনভাবে রেডি হয়েছে মনে যেন মানে এলাহি কারোবার। তো তিনজনকে নিয়ে, দুজনকে নিয়ে এখন আমি যাব রাস্তার দিকে। আমি দেখাচ্ছি রাস্তাটাও কীরকম। এই যে এত ছোট রাস্তা, মানে সামনে একদম ভাঙাচোরা, বাচ্চাগুলো নিয়ে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, জলাধর সবাই ভালো থাকবেন, বুঝছেন। আর এই যে দেখুন, আমি বিকেলবেলা বেরিয়েছি দুজনকে একসাথে হাঁটাবো জন্যে। কেউ কোলে বসে, কেউ শূন্যে বসে, এই হচ্ছে কথা। তো যাই হোক, কেউ কোলে আসুক, সে শূন্যে আসুক, ওটা বিষয় আলাদা। এই মেয়েটার কী জানিস। তো এই রাস্তা ভোর ঘুরে 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 আমার মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, এমনই ক্লান্ত হয়ে পড়েছে কি বলবো, সেই কি বলার কথা। মীনাক্ষী একটু বেশি দূর হাঁটাহাঁটি করলে, বেশি খেলাধুলো করলে পারে খুব তাড়াতাড়ি সহজে হাঁপিয়ে ওঠে, আর শরীরের মানে এনার্জি পায় না। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমরা দেখুন না, সবাই মিলে কীরকম করে পড়ে রয়েছি, মীনাক্ষী কেমন করে পড়ে রয়েছে দেখতেই তো পাচ্ছেন। এইরকম অত্যাচার করে ও সারাদিন বাড়িতে। ও যদি